কি আমি আসার আগে উঁচু করে দিছিস কেন? এই যে প্রত্যেকটা গান একটা রাগের উপরে আছে, তবে এই রাগগুলো মিশ্রণ না হলে প্রেম হয় না। আপনারা একা এক জায়গায় রেখে দিলাম। এই যে আপনারা আসছেন, যে বসেছেন, প্রেমের হাত মিলেছে। গানটা কে লিখেছে? তিনি প্রয়াত হয়েছেন, তিনিও এখানে গান করেছেন। তিনি একদিক দিয়ে আমার গুরু ভাই, আর একদিক দিয়ে আমার গুরু সমতুল্য। নাম তার কবি অমূল্য রতন সরকার। আমি তাকে স্মরণ করে গানটা গাইছি। বোঝরে খোঁজরে মন আপন ঘরে মানুষ কঞ্জনা রে মানুষ কঞ্জনা বোঝরে গৌর হরিব হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হাই কি মজার ঘরে খানা। আমি মানুষ হলাম কিন্তু মানুষ চিনলাম না। কোন মানুষ ভিতরে খেলা করে তাকে জানতে পারলাম না। এটি হচ্ছে বদ্ধ জীবের অজ্ঞতা। বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব শুধু অল্প কিছু নিয়ে চিন্তা করে, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার বউ, আমার দেহ। আর তটস্থ জীব চিন্তা করে কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আবার কোথায় যাব, চিরকাল তো থাকতে পারবো না। আমার বাবা, তার বাবা, তার বাবা, কত রাজা মহারাজারা এসেছিল, সবাই চলে গেছে। এমনকি ভগবানরাও যারা এসেছিলেন তারাও তো লীলা সাঙ্গ করে। তাহলে আমি কোথায় যাব? আমি কে? এই প্রশ্ন জানি। আমি কি জন্মের আগে ছিলাম না? মৃত্যুর পরে কি আমি থাকবো না? এইটুকি আমার শেষ। তখন জানবার জন্য ইচ্ছে হয়, তখন সদ্গুরু খোঁজ করে, তার কাছে গিয়ে পাবো এই খবর। কে আমার সেই বান্ধব আছে? পাগলের মতো খুঁজে বেড়ে। এই আকাঙ্ক্ষা যখন হয়, ঈশ্বরের করুণা নেমে আসে। তখন ঈশ্বর বলেছেন, আমার দিকে যদি কেউ 10 হাত এগিয়ে আসে, আমি তার দিক 20 হাত এগিয়ে যাই, তার হাত ধরে প্রেমের বাজারে নিয়ে আসবেন। হরিবল হরিবল। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি,
ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরে। আমার সনাতনী সমাজের যারা গুরু গোসাইরা আছে, যারা মানুষকে ঈশ্বরমুখী করেন, তাদের আমি দুটো চরণ ধরে বলবো, আপনারা শিষ্যদের এমন শিক্ষা দেবেন, কারণ সনাতন ধর্মের বহু সাধনার শাখা আছে, বহু অবতার আছে, তারা যেন অন্য কোনো ভক্তদের হিংসা না করে বা অচ্ছুত না ভাবে। আমরা বৈষ্ণব, ওরা কালী ভক্ত, তবে কি যারা সাত্ত্বিকভাবে চলে তাদের সঙ্গে যেন মেলামেশা করে, তামসিক ভাব যেখানে বর্জন করুক সেখানে। সেই বান্ধব সে ভজুক না কালী, যদি দেখি বা কালী বলে তার দু চোখের জলে ভাসছে, আমি যদি কৃষ্ণ ভক্ত হই, তাকে প্রণাম করে তো বলা যায়, বাবা আমার তো কৃষ্ণ বলে চোখে জল আসে না, আমাকে একটু ভক্তি ভিক্ষা দাও, আমিও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি দু চোখের জল। বাবা তোমার মধ্যে কত ভক্তি, তাহলে মহামিলন হবে আমাদের। সনাতনীদের প্রচুর শক্তি আছে, প্রচুর ভক্তি আছে, প্রচুর প্রেম আছে, শুধু একটা জিনিসই কম, সেটা হচ্ছে ঐক্যতা কম, একে অপরের সঙ্গে ভাগাভাগি। এই জন্য আমরা দুর্বল হয়ে যাচ্ছি। গোসাইদের কাছে আমার নিবেদন, সে যে মতের গোসাই হন, যে পথেরই হন, এই শিক্ষাটা সবাইকে দেন, তাহলে আমরা কি হব? আমরা বলশালী হব, শক্তিশালী হব। সবাই একত্রিত হয়ে একটা প্রেমের বাজার মিলাব। দুর্বৃত্তরা আমাদের আঘাত করতে এলে আমরা তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করব। হরি বল, খারাপ কথা বললাম? এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হয় কি মজা ঘরে খানা। নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিনও তা সন্ধান করলি না। নীরব হয়ে থাকবে ঘরে, সে না থাকলে ঘরের ভিতর একদিনও তা তুই সন্ধান করলি না। ও সে চলে ফেরে যখন তখন, ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন, কথা কয় দেখা দেয় না।
ঘরে বসত করলি রে মন, কিন্তু একদিনও তারে করলি না অন্বেষণ। ও কত অজ্ঞান, কত অজ্ঞতা। এখন আছি, এখান থেকে ঘরে ফিরে আর নাও যেতে পারি। সেই পরমাত্মা দেহটা ছেড়ে গেলে দেহটা পড়বে ঢলে, শ্মশানে আগুন জ্বলে হরি বলে পুড়াইয়ে করবে ছাই। ডক্টর বিধান রায় মৃত্যুর পূর্বে ছাত্রদের বললেন, আমি মারা গেলে তোমরা একটা কাজ করো। কি? আমাকে যখন শ্মশানে নিয়ে যাবে, আমার হাত দুখানা খোলা অবস্থায় নেবে। আমার যে অর্জিত পয়সা করি সেগুলো পিছনে ছড়াতে ছড়াতে যাবে। কেন স্যার? বলে আমি সবাইকে দেখিয়ে যেতে চাই আমার যাবার সময় এত কিছু জোগাড় করে আমার হাতে কিছু নেই। যদি তাতে একটু শিক্ষা পায় মানুষ, মানুষ কত অন্যায় অত্যাচার করে অর্থ সংগ্রহ করে, কত দুর্নীতি পরায়ণ হয়, কিন্তু শেষের বিদায় কালে খালি হাতে যেতে হয় চলে। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, সঙ্গে যায় সাধু সঙ্গের ফল, কৃষ্ণ কথা শোনার ফল, হরি নামের ফল। যদি সাধুগুরুর চরণ ধুলি তুমি কিছু পেয়ে থাকো, সাধুর কৃপা বল যদি পেয়ে থাকো, সেইটুকু সামনে যাবো। হরি বলো, আর কিছু না। রাধে রাধে রাধে। ওরে নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর। একদিনও তার খবর করলি না, সে চলে ফেরে যখন তখন, ও সে চলে ফেরে যখন তখন কথা কয়, দেখা যায় না। বাঁচা মরার কারণ ছাড়ি আগে ষড়রিপু বারণ করি, সেই মানুষ রতন যতন করো না। ওরে পাগল
বাঁচা মরার কারণ ছাড়ি ষড়রিপু বারণ করি। এই মানুষ রতন যতন করো মনা, ও সে কোন ধামে বসত করে, ও সে কোন ধামে বসত করে, কেবল গুরুর কৃপায় যায় জানা। ও বোঝো রে মনা সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে। তোমরা পেলে তারে করো ভজনা, হরি বল। ভবা পাগলা বললেন, কত সোনার মানুষ এলো দেশে, ঘুরে গেল পাগল বেশে, তুই চিনবি তারে অবশেষে, সে মানুষ দেশ ছেড়ে যেদিন পালা। পাগল বিজয় সরকার গানে বলে গেলেন, মানুষ চোখের সামনে ঘুরে বেড়ায় রে, একদিন চোখ মেলে দেখলি না তারে, সে যে কত রূপে দেখা দিল রে। তুই বুঝলি না সেই মানুষ ধরা মানুষগুলোই গুরু হয়, সেই গুরুনিকাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে। তোমরা পেলে তারে করো ভজনা, গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝলো না। হরি বল হরি বল হরি বল, গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। আপন ঘরে মানুষ কেউ এইভাবে স্টেজে উঠবেন না, যেই হন। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে,
শরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দেলে মনশিক্ষার বেশি প্রয়োজন নাই। কবিগান শুনবার তরে যারা বসেছেন আসরে, কিংবা যারা দাঁড়িয়ে আছেন চারিধারে, প্রত্যেকের চরণ ধরে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষয়। ইষ্টপ্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। অসৎক্রিয়া খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহখানা করে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। আমি আপনাদের দিন ছেলে, আপনাদের পূত পবিত্র আশীর্বাদ পেলে দাঁড়াইয়া সভাতলে সুখদেব ব্রহ্মচারীর ভূমিকায় দিতে পারব বিশুদ্ধ জবাব। তাই সুখদেব ব্রহ্মচারীর ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি ভাবের অনুরাগে করি তার দুটি চরণ বন্দন। হে সুখদেব ব্রহ্মচারী, আমি তো মায়ামোহের জগতে ঘুরি, আজ তোমার ভূমিকায় কবিগান করিবার কারণ, সেই ভূমিকায় দিয়েছে ফেলে আমি প্রণাম করি তোমার যুগল চরণ তলে। তুমি কৃপাবশীভূত হয়ে গ্রহণ করো আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি দিয়ে ছাড়ি, নাম ধরিলাম সুখদেব ব্রহ্মচারী, কবিগান গাহিবার কারণ। এটা হচ্ছে কাব্যের অভিনয়, যে করতে না পারে সে খাঁটি কবি নয়। এই জন্যে আগেই সবিনয় জানিয়েছি নিবেদন। বিপক্ষের কবি যিনি মহারাজ পরীক্ষিত হয়েছেন তিনি, তার ভিতরে জেগেছে মৃত্যু ভয়। কেন মৃত্যু ভয় জাগে সব খুলে বলেছে আপনাদের পূর্বভাগে। চর্বিত চর্বণ করা মোটেই ভালো নয়। অজ্ঞানতা বশত বসে শোনেন সুধীশত, এবং ক্রোধের বশীভূত হয়ে ওই মৃত সর্প জড়াইয়ে দিয়ে যখন এসেছিল রাজসভায়, পেয়ে তখন এই সূত্র শ্রমিক মুনির পুত্র সিংহী এসে তাকে অভিশাপ দেয়। সেই খবর যখন পেল, পরীক্ষিত মুনি ঋষিদের কাছে হাজির হলো। 7 দিবসের মধ্যে মৃত্যু আমার হবে সুনিশ্চয়। তোমরা সবাই বলো দেখি, এখন আমার মূলত করণীয়টা কি? মুনি ঋষিরা বলল, কৃষ্ণ কথা শুনলেই ভালো হয়। তাহলে ভাগবতের ভিতরে কৃষ্ণ কথা বিরাজ করে, তাহলে কে শোনাবে আমারে? বলে, সেই অধিকার আমাদের এখনো জন্ম নেয় নাই মহাশয়। একজন শোনাতে পারে, সুখদেব ব্রহ্মচারী বলে যারে। বলে, আমার ডাকে এসে কোন জায়গায় গড়ে আমার ডাকে আসবে নাকি আমার ধারে? চলেন আপনাদের নিয়ে বসবো হরিহর নদীর পাড়ে। ওখানে গিয়ে বসেছে, সবাইকে দিয়েছে আসন। সবাই মিলে একত্তরে যখন সুখদেব ব্রহ্মচারীকে আকর্ষণ করে, বায়ু ভরে এসে গ্রহণ করেছে ব্যাসাসন। জয় রাধে। এইবার সেই ভূমিকায় কথা বলার দায়িত্বভার আমাদের দেয়। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, ব্রহ্মচারী তুমি কথা লবে, আমাকে একটু বুঝিয়ে দেবে, এই বিশ্বখানা সৃষ্টি করেছিলেন ঈশ্বর আনন্দ রস করতে আস্বাদন। তা আমার কাছে বলো দেখি, মৃত্যু থাকলে আনন্দ আর থাকে নাকি? তাহলে জন্মের পরে কেন মৃত্যু করিল সৃজন? বাহ! হে পরীক্ষিত মহারাজ, ভালো প্রশ্ন তুমি করেছ। আজ আমি এক এক করে সমাধান দেব। আজ এই হরিবাসরে মন দিয়ে আপনারাও করবেন অনুধাবন।
বসে শোনেন জ্ঞানী নরে, মৃত্যু বলে কিছু নাই এই চরাচরে। আত্মার দেহান্তর, রূপান্তর, অবস্থান্তর। আত্মার দেহান্তর, রূপান্তর, অবস্থান্তর, একেই আমরা মৃত্যু বলি, নারী নর। তাই আত্মার কিন্তু মরণ নাই, আমরা সনাতনীরা জানি। তাই সব ধর্মেই বলে আত্মা মরে না। আমরা যেমন আত্মা বলি, আরবি ভাষায় তাকে কি বলে? রুহু। ইংলিশে কি বলে? সোল। বোঝা গেল? তাহলে এই আত্মা অজর, অমর, অক্ষর। এই আত্মার নূতন দেহ যখন ধরে জন্ম বলে তারে। আবার যখন আত্মা দেহ ছাড়ে তাকেই মৃত্যু বলে দেয় পরিচয়। আত্মা কি? অমৃত সত্তা আত্মা। এই জন্যে বলছে নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মারুত। আত্মা অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, বাতাসে শোষণ করতে পারে না, ক্লেদ বা তাপ দেওয়া যায় না। এইটা হচ্ছে আত্মার সম্পর্কে ধারণা। পড়ে দেখবেন গীতাখানা। মহারাজ, তোমাকে বুঝাবো আজ। তাহলে এই দেহান্তর, রূপান্তর আর অবস্থান্তর, এটা সৃষ্টি হলো কি কারণ? এইটা যদি সৃষ্টি না হয়, মানুষ মনে করেন জন্ম নীতি লাগলো, খালি জন্ম নিয়ে নিয়ে মানুষে মানুষে বরিয়ে গেল। আমার কাছে বলুন দেখি, পৃথিবীতে যে জায়গা আছে সমতল ভূমি, এই জায়গায় আর ধরবে নাকি? কথা কন, ধরবে কি? অন্তর দিয়ে দেখুন ভেবে, প্রাকৃতিক যে নিয়ম ঈশ্বর সৃষ্টি করেছেন তাতে কিন্তু মানুষ একদিন বুড়ো হবে। তাহলে বৃদ্ধ যখন হয়ে যাবে তখন কি এই দেহটা আগের মতো চলাফেরার শক্তি পাবে? এখন যারা আছেন বৃদ্ধ অবস্থায়, আগে শুনতে আসতেন গান, প্রাণের সেই টান, কিন্তু এখন আর যাওয়া সম্ভব নয়। হায় রে, কত শুনেছি রে রসিকবাবুর গান, বিজয়বাবুর গান, অমূল্যবাবুর গান, অসীমবাবুর গান, আর জাতি পারতেছি উঠতে পারি। দেখবেন এই অবস্থায় যখন যায় নিজেই মৃত্যু চায়। কি বলে? ভাই এখন মইরা গেলেও বাঁচতাম। কয় না? এখন মইরা গেলেও বাঁচতাম। তার মানে কি? মইরা গেলেও বাঁচে, মরণের মধ্যেও বাঁচা আছে। দেখেছেন কায়দা আছে। তাহলে এইটা যদি সৃষ্টি না হতো, তাহলে মানুষ কর্ম অনুপাতে ফল কি করে পেত? এই যে কর্ম অনুপাতে ফলদাতা, তিনি হচ্ছেন জগৎ পিতা। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, সেই কর্ম অনুসারে তার ফল পেতে হয়। বোঝা যাচ্ছে কি আমার কথাগুলো? এই জন্যে আমি মানুষ হয়ে করেছি জন্মগ্রহণ। যদি আমি পশুর মতো কর্ম করি সম্পাদন, অন্তর দিয়ে দেখেন ভেবে, পরজন্মে আমার আত্মাটাকে পশুর দেহে পাঠিয়ে দেবে। দেহান্তর ঘটবে, রূপান্তর ঘটবে। এখন একটা রূপ আছে মানুষের রূপ, তখন হয়তো আমারে বানায় দিল কুকুরের রূপ, রূপান্তর। তাহলে যখনই কুকুর হলাম, একটা অবস্থার থেকে আর একটা অবস্থায় চলে গেলাম, অবস্থান্তর। অবস্থার বিয়োগ ঘটল, রূপের বিয়োগ ঘটল, দেহের বিয়োগ ঘটল। কারণ আমি মানুষ হয়েছিলাম বটে, এসেছিলাম ভবের হাটে, মানুষের মতো কর্ম করিনি সম্পাদন, কুকুরের মতো কর্ম করেছিলাম বলে আমাকে পাঠিয়ে দিয়েছে ঈশ্বর কুকুর কুলে। এখন দেখ লাগে কেমন।
কর্মই কিন্তু মূল। এই জন্য গীতায় কর্মযোগ আছে, কর্মই কিন্তু মূল, আর সব ভুল। তুমি যেমন কর্ম করবে তেমন ফল তুমি পাবেই পাবেই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। বসে শোনেন নারী নরে, যারা সাধু মানুষ তারা কর্ম করে ফলের আশা করিয়া বর্জন। সুকর্ম করিলে পরে তাতে সুফলই ধরে, আর কুকর্ম করে যারা কুফল ভোগ করে তারা, বুঝেছেন, কি বিচার করবে এই জাগতিক জগতের কোটের ভিতরে? আমার কাছে বলুন দেখি, এই কোটে সমস্ত অপরাধ ধরা পড়ে নাকি? কেস হয় দুই রকম, ঘটে না তার ব্যতিক্রম। কি কি? একটা হচ্ছে ক্রিমিনাল কেস হয়, আর একটা হচ্ছে সিভিল কেস হয়। সিভিল মানে জমি জমার কেস রে সিভিল কেস বলা হয়, আর মারামারি হুড়োহুড়ি এই সমস্ত যা কিছু আছে তাকে ক্রিমিনাল কেস বলা হয়। জমি জমার কেসে কি হয়? কাগজ দেখাইয়ে প্রমাণ দিতে হয়। তুমি দাবি করেছো তোমার জমি, হ্যাঁ বাবা, তুমিও দাবি করছো তোমার জমি, বাবা তোমার ভূমি, কার কি কাগজ আছে নিয়ে এসো। উকিল মারফত কাগজ দেখায়, হাকিম সাহেব কাগজপত্র দেখার পরে রায় দেয়, জমি দেবে কার ধারে, তাই তো? কিন্তু ক্রিমিনাল কেস যখন হয়, কোনো জায়গায় একটা মার্ডার হলো মশাই, ওই জায়গায় হাকিম যায়? হাকিম ছিল নাকি মানুষ মারার সময়? আমি চুরি করার সময় হাকিম ছিল? আমি ঘুষ খাওয়ার সময় কি হাকিম গেছিল? যায় নাই। এটা প্রমাণ হয় সাক্ষীর দ্বারায়। সাক্ষীর দ্বারায় ক্রিমিনালগুলো প্রমাণিত হয়। এই সাক্ষী সাবতকে যদি ভয় দেখাইয়ে অন্য পথে যাই নিয়ে বা টাকা পয়সা দিয়ে, তাহলে লোকটার এখানে সাজা নাও হতে পারে। বোঝা গেল কি? কিন্তু মনে রেখো তোমরা বিশ্বের নারী নরে, এখানে যদিও সাজা না হয়, কি বলবো তোমাদের, এবে ঈশ্বরের দরবারে সাজা হবেই হবে। তাই হুঁশিয়ার হয়ে কর্ম করো সর্বদাই। ভাবে না যে আমি এই জায়গাতে খালাস হয়ে গেলাম, আমার আর তালাশ করে পাবে না খেয়ে। ঈশ্বরের সাক্ষী সাবধ হয় না প্রয়োজন। তোমার মধ্যে পরমাত্মা রূপে আছে সর্বক্ষণ। তুমি কি কর্ম করো সবই তিনি দেখে। তোমার সমস্ত কর্ম চিত্রগুপ্ত লেখে। জয় রাধে। এড়াতে পারবো না। আমি যে শব্দগুলো করি উচ্চারণ, ইথানের মধ্যে শব্দ আছে অগণন। এই শব্দ ব্রহ্ম কবু হবে না কখয়। এই শব্দ নিয়েও বিচার হবে শেষের দিনে। শুনুন ভক্ত ছয়, আমি কি কি বলছিলাম ভাবছো? ছোট ছোট করে কইছি, কেউ জানে না, কানে কথা কইছি। সব ভগবান জানে। এমন কি তুমি বলো নাই ভেবেছিলে মনে মনে, ওটাও ঈশ্বর জানে। তুমি মন দিয়ে কুবাসনা করেছিলে কিনা সব জানে কেলে শোনা। তাহলে কত হুঁশিয়ার হয়ে করতে হয় ভজন আর সাধনা। এত সহজ না রে বাবা। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন্মনা ভুক্ত ন চ পুণ্য ন পাতকা। আমি যা যা বলবো প্রত্যেকটা কোষ্ঠী পাথরে এক এক ঘষা দিয়ে থুয়ে যাব। আসল সোনা না নকল সোনা বিবেচনা করবেন সুধীজনা। এইবার দেখুন, এই মরণ আছে বলে মানুষ তবু ভগবানকে, ঈশ্বরকে মেনে চলে। মৃত্যু যদি না থাকিত নিজেই লাট সাহেব হয়ে যেত, আর তো কোনোদিন মরবো না, আর ভয় পাই করে। আরে সালা, কে ভগবান? আমি তো ভগবান। দেখেছেন? এই জন্য জন্ম মৃত্যু করেছে সৃজন, কিন্তু মূল হচ্ছে কর্মকরণ।
একটা ছোট্ট ঘটনা মনে পড়ে, না বলে পারতেছি না আপনাদের ধারে। বৃকদৈত্য নামে এক অসুর ছিল, দানব। সে শিবের আরাধনা করে। তার উদ্দেশ্য কি? আসবে পাগলা দিগম্বর, আমি চাইব অমর বর, আমার যাতে মৃত্যু না হয়। গভীর জঙ্গলে বসে বৃকদৈত্য এই অভিলাষে কৈলাসের শিবের করে আরাধন। তো শিবের এক নাম কি? আশুতোষ। শিবের হচ্ছে এই একটা দোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট, মানে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? যখন এইভাবে আরাধনা করে, শিব কৈলাস ছেড়ে ত্রিশূলটা হাতে ধরিয়ে সিংহা ডম্বুর নিয়ে করে সামনে গিয়ে দাঁড়ায়। এই ওঠ। হ্যাঁ, কে তুমি? তুই যারে ডাকিস, দেখ আমি কে। ভোলানাথ, তুমি এসে দিলে দর্শন। আনন্দে ভরে গেছে আজ আমার মন। তুমি যখন এলে দিগম্বর। বলে, হ্যাঁ, তুই তো চাবি একটা বর, কথা ধর, বল তোর কি বরা কিঞ্চন। বলে, অন্য কোনো বর আমি নাহি চাই, অমর বর দেহ মোরে ভোলানাথ গোসাই। মৃত্যু যেন আমার কভু নাহি হয়, মরে দেখি যমরাজ যেন পায় ভয়। শিব পায়ে চাই কি? আমার স্পেশাল জিনিস তাই চাচ্ছে, আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, ও তো তাই চায়, এ তো দেওয়া সম্ভব নয়। শিব করে মানা, না, তোমার এই জিনিস দেওয়া যাবে না, পাল্টাইয়ে বর্ষা আর একখানা। কয়, দেওয়া যাবেই না। বলে, না। কয়, আমি যা চাবো তাই দেবা তো? তুমি এইরকম চাইলে দেবো কোনটাই দেয়, চাও। বৃকদত্ত বলে, শুনো ভোলানাথ, আমি যদি দেই কারো মাথায় হাত, আমার হাত স্পর্শ যদি কারো মস্তকে হয়, সঙ্গে সঙ্গে যেন তার মাথা খসে পড়ে যায়। ওই বৃকদত্ত ভাবতেছে, এই বর যদি একবার পাইয়ে যায় শিবের কাছে, তাহলে আমারে তো মারবার জন্য জম আসবে, ও আমারে মারার আগে ওর মাথায় হাত দিয়ে ওইটারই মারি ফেলবে। আরে কপাল রে, কি শয়তানি! শিব মনে মনে ভাবে, তাই ঠিক আছে, এই বর্তমানে দিতে চাই, তাতে আমার কোনো আপত্তি নাই। তুমি যার মাথায় হাত দেবে সঙ্গে সঙ্গে মাথা ভস্ম হবে। যাও, আমি এই বর দিলাম। তবে বর দিয়ে যখন শিব নিয়েছে বিদায়, নারদমুনি মনে ভাবে, এ তো বেজাল বাঁধাবে, কার মাথায় কখন হাত দিয়ে বসে রে মশাই। দেখেন, নারদরে মানুষ খারাপ কয়, নারদ খুব ভালো। নারদ খুব ভালো, তবে কি অধিবাসটা একটু খারাপ, বিয়ে পর্যন্ত গেলেই ভালো। বুঝতে পারছেন? নারদের অধিবাসের ঠেলাটা অনেকে সামলাতে পারে না। শিব ঠাকুর ধীরে ধীরে করেছে গমন। নারদ গিয়ে দত্তের কাছে দিল দর্শন। এ দত্ত, তুই তো খুব আনন্দে হয়েছিস, উন্মত্ত, বলতো আমায় সত্য সত্য কি বর দিয়েছে পাগলা পঞ্চানন? বলে, পাগলা পঞ্চানন দিয়েছে বর, হাত দেব যার মাথার পর সঙ্গে সঙ্গে ভস্ম হবে বিলক্ষণ। কয়, শোন, অনেক সময় দেব দেবতা যারা ফাঁকি দিয়ে চলে যায়, তারা এই বর সত্যি না মিথ্যা এটা তোর পরীক্ষা করা আছে প্রয়োজন। কয়, হ্যাঁ, ভালো কথা কইছো, আমি তো পরীক্ষা করে দেখলাম না। আমি এমন একজন লোকের মাথায় হাত দিতে গেলাম, যদি সে আবার বর্ষ না হয়, পড়বো আমি বেকায়দায়। নারদ বলে, পরীক্ষা কর হাত দিয়ে কারো মাথায়। দত্ত কয়, তুমি আসো এই জায়গায়, আগে তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করিনি। নারদ, আমি ভালো বুদ্ধি দিতে আসলাম তোর দ্বারেও এখন হাত দেবে আমার মাথার পরে। এমন জায়গায় হাত দেবার তোর তরে তোরে দেব জ্ঞান। সেই মাথা যদি ভস্ম হয়, বুঝবো বর মিথ্যা নয়। বলে, কে সে?
বলে সে হচ্ছে মৃত্যুঞ্জয়, ওই যে হেঁটে যায় ভোলানাথ ঈশান, যার নাম মৃত্যুঞ্জয়। সে তো আর মরবে না রে কোনো সময়। তোর হাত দেওয়া মাত্র যদি তার মাথা ভস্য হয় তাহলে বলবো এই বরের চাইতে বড় বর নাই দুনিয়া। তাই ভালো কথা কইছে তো, এইটাই তো ঠিক। কি বাবা, যে এইটুক শিখাইয়ে দিল, দত্ত তো শিবের সাপ পিছনে পিছনে দৌড়াবো, দাঁড়াও দাঁড়াও ও শিব, পাগলা পঞ্চানন। বলে তুই আবার আমার ডাকিস কি কারণ? আমি তোরে বর দিয়া এখন যাচ্ছি কৈলাসে চলিয়া। বলে দাঁড়াও, এখন কেন? এই বর সত্যি না মিথ্যা এটা এক্সামিন করার আছে প্রয়োজন। শিব বলে কথা ধর, যে কোনো একটা জীবের মাথায় হাত দিয়ে পরীক্ষা কর। কয় না, কোনো জীব মৃত্যুঞ্জয় না। ওই যে নারদীয় শিখাইতেছে, কাল ডাকি তোমার নাম মৃত্যুঞ্জয়, তোমার মাথায় হাত দিতে আমার অভিপ্রায়। দাঁড়াও ভোলা পঞ্চানন, অন্তরে আমার আছে ভাবো, তোমার মাথা মস্তকে হস্ত দেব, দেখব মস্তক ভস্য হয় কি না, নিজের চোখে করব দর্শন। শিব কয় কোষ কি, তোরে আমি দিলাম বল, এখন হাত দিবি আমার মাথার পর, এ কাজ করবি কি কারণ? কয় কথা মোটে কবা না। শিব বলে আরে খোকা, আমি তোর গুরু। দত্ত কয় গুরু দিয়েই তো হবে বউনি শুরু। শিব মনে মনে ভাবে তাই আর তো আমার রেহাই নাই। শিব তাকাইয়ে দেখে গাছের আপ ডালে দাঁড়ানো নারদীয় গোসাই। হায় হায় রে, ওইটাই তো এই ঘটনা ঘটাইছে। শিব দেখে গাছের গোড়ে নারদ আছে বিনা ধরে, আর মিছি মিছি করে হাসতেছে। কেমন লাগে, বুঝেছ? ছোট্ট একটা গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না, থাক, কব, সত্যি কব। কারণ শুধু যদি তত্ত্ব কথা হয় কেমন যেন নিরামিষ নিরামিষ হয়ে যায় না। অনেকে মনে মনে ভাবে তাই অসীমদার আগের মতো রস নাই। এক গ্রামে একটা লোকের নাম ছিল পঞ্চানন। এই জায়গা কেউ আসেন নাকি পঞ্চানন নামে কোনো জন? দয় ধর্মের, সে রাগ করবেন না কখন, কারণ এই জায়গা যে পঞ্চানন বাস করে আমার গল্পে সেই পঞ্চানন নয়, এটা গল্পের পঞ্চানন। তাই ওরে সবাই পাইসুও পাইসুও কইয়ে ডাক, পাইসু, এই আসার কথা না। কালীচরণ নাম হলে ডাকে এ কাইয়ে, ডাকে না। মধুমিতা নাম হলে ডাকে অমিতা, এরকম ডাকে না নাকি? ভুল বলছি? অত বড় নাম সবাই ডাকে না। তা কিন্তু ওর একটা দোষ আছে। কি দোষ? নারদীয় দোষ। ও যেখানে যায় সাথে একটু গুড় নিয়ে যায়, জোলা গুড়, মানে একেবারে ঝোল না, দানা দানা টাইপের। ধরেন আপনার পিছনে বসলো, দিয়ে আসতে ওই চাদরটা টানিয়ে নিয়ে ওই জোলা গুড় মাখাই দিয়ে ও কুটুস করে কাটিয়ে ওই জায়গায় যায় দাঁড়ায়, থাকবে, কিছু বলে না। আর ওই গুড় যদি পায়, পিঁপড়া উঠে গায়ে, পিঁপড়ে যে জায়গা থাকবে যাবে ওই জায়গায় গিয়ে ভিতরে কামড় আরম্ভ করে, লাল পিঁপড়া। আরে বাবা রে, এবার আপনার পিছনে যে থাকবে দোষ তো তার ঘাড়ে পড়বে, ও তো চলে গেছে। পিছনে যে থাকে অমনি বলে ডেকে, এই তুই কি খাইছিস রে? আমার জামাই কি মাখাইছিস? আমি তো মাখাইনি। ভাই তুই ছাড়া কে মাখাইছিস? বলে দেখো আমার উপর রাগারাগি করবা না কিন্তু। এই দুইজনে মারামারি বাজিয়ে যাবে, আর ওই মিচুত মিচুত করে হাসবে ওই জায়গাটা, দেখতে লাগে। ওই যে নারদ হাসতেছে, এইটা হচ্ছে দোষ। এখন গ্রামের সবাই করেছে মানা, ওরে কোনো হরিসভা কিংবা কোনো জায়গায় কেউ নিমন্ত্রণ করবা না, ঢুকতেই দেবা না। কারণ গুড় মাখায় মাখায় গন্ডগোল বাধাই চলে যায়। অনেক সময় নাক মুখ ফেটে যায়, হসপিটালে পাঠাতে হয় খালি গুড় মাখানোর জন্য। হাসার কথা না, হাসতেছে। তোকে বাড়ির কাছে এরকম আছে নাকি? এখন ওই গ্রামে একজনের বিয়ে হবে,
সে মনে মনে ভাবে বড় লোক, কুকুর টুকুর পোষে, একদম এলসিসি আর না কি কয়, আছে না, মারাত্মক ব্যাপার, বিরাট বড় লোক। সে মনে চিন্তা করে আমার বিয়ের জন্য গ্রাম ভরে সবাইকে বরযাত্রী নিয়ে উঠাবো, মেয়ে বাড়ি আগে টাকা দিয়ে আসবো, খরচাপাতি আমি দেবো, একটা বিশাল ব্যাপার না। আমার হবে বিয়া, যাব গ্রামের সব কয়জনকে নিয়ে, কিন্তু ওই পাইসুয়ারে নেব না। যদি আসে পাইসুও, তবে তুই এই জায়গাতে পাইসুও। ওই যে গুড় নিয়ে যেতে যেতে বসে শোনেন সুদি সতে, ওর নাম হয়ে গেছে এখন পাঁচুয়াও না, পঞ্চানো না, গুড়ের ভোট। গুড়ের ভোট, ওই 1 ফুট গুড় দেয়, গন্ডগোল বেজে যায়। এই জন্য গ্রাম শুদ্ধ লোক নাম কি রাখছে, গুড়ের ভোট। সবাই বিবাহ কার্যে পেল নিমন্ত্রণ, একা গুড়ের ফোটকে করেছে বর্জন। গুড়ের ফোট তাই দেখে মনে মনে ভাবে, হায় হায় সবাই মিলে বাবুর বিয়েই যাবে। এই গ্রামে আমিও তো করিতেছি বাস, আমি একটু যাই দেখি এবার বাবুর পাশ। রাত্রিবেলা একা একা বাবুর বাড়ি গেছে, বাবু বসে আছে, ও যাইয়ে পায়ে প্রণাম গেছে, গুড় মাখালি নাকি আবার? না বাবু, আমি ওই গুড় মাখানো ভুলে গেছি, আজ 5-6 মাস আপনারা তো কোনো হরি সবাই আমার জাতি দেন না, আমি এখন ভালো হয়ে গেছি। সবাইকে করেছেন নিমন্ত্রণ, আপনার বিবাহের বরযাত্রীর কারণ একমাত্র আমাকে করেছেন বর্জন। আমি ভাবিছি আমি গলায় দড়ি নিয়ে মারা যাব, তাই বাবুর কাছে আগে যাই, আমি কব যদি বাবু আমারে নিয়ে যায় তাহলে আর মরবো না। কি শয়তান, এমন ভাবে কইছে, চোখে আবার একটু কর্পূর লাগাই গেছে, আর চোখে জল পড়তেছে। বাবু মনে চিন্তা করে, এইভাবে লোকটা কান্না করে অজরে, কয় শোন নিতে পারি তোরে, তুই গুড় নিয়ে যাবি না তো? কয় কোনোদিনও না, আমি যদি গুড় নিয়ে যাই তাহলে এক বাপে আমার জন্ম দেয় নাই। কয় এই বাবা, 2 জন মিলে কেউরি জন্মায় নাকি, তুই কোষ কি? কয় আমি একদম প্রতিজ্ঞা করলাম, আমি তাহলে বাপের বেজন্মা যদি আমি গুড় নিয়ে যাই। আচ্ছা, এরপরে তো আর কথা থাকে না রে ভাই। এখন বাবু মনে মনে চিন্তা করে, তাহলে আর বাদ দেবো কেন রে, যাবি যাবি বলবো বাসে করে সব। বাবু একদম বিয়ে করতে গেছে, এলসিসিয়ান কুকুরও আছে। এখন ও বাড়ি যাইয়ে ভাবতেছে, গুড় তো নেব না কইছি, কিন্তু ঝগড়া তো না বাঁধাইয়ে পারা যাবে না, কোন কায়দায় বাঁধানো যায়? ও কায়দা পেয়ে গেছি, আমি গুড় নেব না বলেছি, চিনি নেব না তা তো বলি না, অন্তরে আমার আছে ভাবো 1 টোপলা চিনি নিয়ে যাব, ওই দিয়েই কাজ সারিয়ে চলে আসবো। বসে শোনে জ্ঞানী গুণী নিয়ে 1 টোপলা চিনি। এখন মেয়ে বাড়ির যে ওই বিল্ডিংয়ের ভিত, আর কাঁচা বাড়ি হলে কয় ডোয়া, ওর উপরে বেশ চিনিটা চুপ করে রেখে দিয়ে ওই কোনায় যাইয়ে দাঁড়ায় রয়েছে। চিনি খেতে কি গেছে, পিঁপড়ে গেছে, যাই নাই। এবার ওখানে আবার ওই পিঁপড়ে পোকামাকড় ধরতে টিকটিকি গেছে। টিকটিকি যেই দেখছে ওই বাড়ির একটা বিড়াল যে করে, বিড়াল গেছে, যেই 2-3টে বিড়াল হুস করছে, ওই বাড়ির একটা কুকুর আছে, ও যে করেছে। আর ওই যে বর যাত্রী সবাই তো আছে, আর বরের যে কুকুর ওইটার আবার ছেড়ে দিয়েছে, ও যাইয়ে ঠাক করে ওই বাড়ির কুকুর যে কামড়াই ধরেছে, ও তো ঢাক ঢাক করেছে, রাগ হয়ে গেছে, ও একদম বাউম বাউম। ওটা তো বড় কুকুর, ওইটারে যে কামড় দিয়েছে, মেয়ে বাড়ির একজন এসে ওই সারাতি যাইয়ে বাড়ি দিয়েছে, বাড়ি দিলি বরের কুকুর ছাতা মাথা ফাটিয়ে মরে গেছে।
এইবার বরযাত্রীদের মধ্যে ভালো মন্দ থাকে না। এই সালা বিয়ে করতে আসলাম, সালা বাবুর কুকুর মারলি এই কয়ে যেটা বাড়ি দিয়েছে ওইটারে ঘুষি দিয়ে নাক ফাটাই দিয়েছে, জর করে রক্ত পড়তেছে। আর একজন এসে কয়, হ্যাঁ হ্যাঁ তুমি ছেলের কুটুম্ব বলে তুমি একেবারে বাড়ি ওর ওইটারে আবার যাইয়ে দেশে আর এক বাড়ি, ও মাটিতে পড়ে গেছে, মারামারি এইবার বাজিয়ে গেছে, ওরে মারামারি। আনে বাবু দেখে যে বউ নিয়ে তো আর যাতে পারবো না নে বাড়ি, আমার কুকুর মরে গেছে তাতে কোনো বাধা নাই, বিয়ে যেন ব্যাঘাত হয় না, আগে মারামারি থামাতে চাই। একদম সবাই নীরব হয়ে গেছে। বাবু কয়, এই সে গুড়ের ফোট কোন জায়গায় দেখতো, দেখে ওই কোনায় দাঁড়ায় রয়েছে, এই দিকাই সবাই তাকাচ্ছে ওই দিকে, আর ও মিসমিস করে হাসতেছে। আসছে, বাবু গুড় আনছিলি? কয় না বাবু, গুড় আনলি তো আমি বাপের বেজম্বা। এই গন্ডগোল সম্পর্কে কিছু জানিস? কয় আমি জানবো না তো কেটা জানবে, গন্ডগোল তো বাধাইছি। গুড় আনিছিলি? বলে না বাবু গুড় আনি নাই, চিনি নিয়ে আইছি। কি করেছিস? বলে চিনির টোকলা যাইয়ে ভিতের উপর রাখছি, চিনি খাতি পিঁপড়ে আসছে, পোকামাকড় আসছে, তাই ধরতে টিকটিকে গেছে, টিকটিকে আবার তাড়াতে বিড়াল গেছে, বিড়াল তাড়াতে জায়গা কুকুর গেছে, আপনার কুকুর আসছে, এই বাড়ির কিনা যেন বাড়ি দিয়ে আপনার কুকুরের মাথা ফাটাই গেছে, তারপরে আপনার একজন যাই আর তার নাক ফাটাইছে, তারপরে ফাটাফাটি আরম্ভ হয়ে গেছে। কি গল্পটা খারাপ নাকি? নাকি চোখ দিয়ে জল পড়তেছে হাসতে হাসতে। মাঝে মাঝে একটু চুটকি দিতে হয় নাকি? মাঝে মাঝে চুটকি না দিলে যারা আছে একটু অল্প বয়সী কন্যা কিংবা মেয়ে কিংবা ছেলে, ওরা ভাবে দিলে হায় 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 অসীমবাবুর এত রস গেল কোন জায়গায়। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। এখন আজকে আছি যে ভূমিকায়, একটু হালকা কথা বললে যদিও ভূমিকার এক মর্যাদা একটু ক্ষুণ্ণ হয়, তবুও মানুষ যা চায় তা না দিলে আবার তো ব্যথা পায়। আমার কাছে বলুন দেখি, সবাই ওই আত্মা তত্ত্ব ব্রহ্মতত্ত্ব সবাই ওইগুলো শুনতে বুঝতে আসে নাকি? ওই যে নারদ, কোন জায়গায় ছিলাম মনে আছে তো, দাঁড়ায় আছে গাছের গোড়ে আর বিনা বাজাচ্ছে করি। আর ওই যে দত্ত, দত্ত কি করছে দেখি মনে আছে কিনা আছে বলো? শিবের পিছনে পিছনে যাচ্ছে, মাথায় হাত দিবি। শিব কয় তোরে করি মানা, আমার পিছনে আসিস না। বলে না, গুরু দিয়ে বহনি শুরু হবে। শিব মনে মনে ভাবে তাই, আমার তো আর উপায় নাই। আমি তো উভয় সংকটে পড়েছি এখন। উভয় সংকট বলে কারে? একটু বুঝাই বলি আপনাদের ধারে। উভয় সংকট মনে করেন, ওপার বাংলা থেকে কেউ এলো এপারে, কোনো বাড়ি লজিংয়ে থাকলো, পড়াশোনা করতেছিল, বাড়ির মালিকের একটা যুবতী মেয়ে ছিল, তার সঙ্গে একটু লটর পটর হয়ে পড়ে। লটর পটর কুমারী অবস্থায় যখন হলো, প্রেগনেন্ট হয়েছিল। এখন ভ্রূণ হত্যা করলেও ব্রহ্ম হত্যার পাপ হয়, রাখলেও থুতু দেবে মানুষ গায়ে, ও তো পলাই চলে গেছে আর নাই। একে উভয় সংকট বলা হয়। শিব মনে মনে ভাবে তাই, ও হাত দিলে যদি আমি ভস্ম হয়ে যাই তাহলে আমার মৃত্যুঞ্জয় নাম নষ্ট হয়। আর মনে মনে ভাবে তাই, আমি যদি ভস্ম না হই ভোলানাথ গোসাই তাহলে আমার মুখের বর নষ্ট হয়। কেমন ঠেকতেছে? উভয় সংকটে পড়ার পরে শিব তখন ত্রিশূল ধরিয়ে দৌড়াইয়ে গেছে কালীর ধারে। এ কি, তুমি ঊর্ধ্বশ্বাসে কেন দাঁড়ালে আমার নিকটে এসে? বলে বাঁচাও আমারে। কি হয়েছে? ওই যে বৃকদত্ত হয়ে উন্মত্ত আসিতেছে, হাত দেবে আমার মাথার পরে। তাই তোমার মাথায় হাত দিলে কি হবে? নেবে কি একটা জটা আসিলি? বলে না, আমি ওকে বর দিয়েছি ভোলানাথ, যার মাথায় দেবে হাত
মাথা হবে ভস্মসার। এখন আমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চায়, তুমি কথা লও, খান্ডা নিয়ে ওর কাছে গিয়ে ওর গলাটা কাইটে দাও। কয় ওই ঝামেলার মধ্যে আমি যাবো না নেবলানাথ। কেন? আমি খান্ডা উঁচু করতে করতে হাত দিয়ে যদি আমার মাথায় হাত দিয়ে ফেলে, আমি কালি তো যাবানে বসুই। ডেকে বলে বিরু পাখি। বিরু পাখি শিবের এক নাম। সতী, বলো তো তাহলে আমি করি কি? এই যে সতী নারী যদি থাকে ঘরে, বিপদে বুদ্ধি দান করে। বিপদে সুবুদ্ধি দাত্রী সা নারী প্রাণদুর্লভা, শাস্ত্রে বলছে। ক্রোধে হাস্যা রতিবেশ্যা ভোজনে জননী সমা, বিপদে সুবুদ্ধি দাত্রী সা নারী প্রাণদুর্লভা। সতী নারী থাকলে ঘরে, স্বামী যদি বিপদে পড়ে, সুবুদ্ধি দিয়ে বাঁচায় তারে। কালীর কাছে যখন জিজ্ঞেস করে এমতো সময় কি করা উচিত হয় একটু বলো তো আমারে, ডেকে বলে তখন কালী, ভোলা তোমার কাছে বলি, জীবনটা ভরে তোমার জন্য আমি জ্বলি, কয়দিন আমার কাছে এসে করিস শয়ন? একটু ভেবে দেখো, তুমি শ্মশানে মশানে বেশি থাকো আর হরিনাম করো কীর্তন, তাহলে তোমার গুরু স্বয়ং হরি তোমাকে এই বুদ্ধি দান করি। বিপদে পড়েছ ত্রিপুরারি, তুমি লও গিয়ে শ্রীহরির শরণ। হরিবল হরিবল। কেউ যদি বিপদগ্রস্ত হয়, সে যেন গুরুর শরণ লয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। শিব পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছে। সেই সময় ঘরের সতী তারে বুদ্ধি দিয়েছে। এইবার শিব চাঙ্গা হয়ে উঠেছে। তাই তো যার নাম শ্মশানে মশানে ঘুরে করি পাগলা দিগম্বরে, আমি যাব তার ধারে, বাঁচা মরার তত্ত্ব তো তার কাছেই আছে। শিব যখন দৌড়াইয়ে যায়, পাশ ছাড়ে নাই ওই বৃকদত্ত। সেই সময় স্বয়ং ভগবানের কাছে এসে দিল দর্শন। ভগবান বলে নাকি, কি হয়েছে বিরু পাখি, তোমার কেন এই রকম ভাব দেখি, মন উচাটন? কয় ঠাকুর, ওই যে বৃকদত্তের হচ্ছে আগমন। আমি ওকে দিয়েছি বর, হাত দেবে যার মাথার পর, মাথা ভস্য হইবে বিলক্ষণ। ও এখন ডেকে কয় হাত দিয়ে আমার মাথায়, পরীক্ষা করতে চায় বর সত্যি না মিথ্যা, নিজে করবে দর্শন। কৃষ্ণ তখন করে মানা, যাকে তাকে যে সে শক্তি দান করতে হয় না। শিব ভুল করেছ, এই কথাটা মনে রাখবেন। প্রত্যেকটা কথার একটা মূল্য আছে, কিন্তু প্রত্যেকটার কথা। যাকে তাকে যে সে শক্তি দান করা উচিত না। শিব ডেকে বলে, তাই তোমার কাছে ক্ষমা চাই, তোমার কৃপায় যদি এবার আমি বেঁচে যাই। মনে করি ভাবো না, শোনো তুমি আনন্দের ধন, এটা চিরকাল থাকবে স্মরণ, আর অপাত্রে কোনোদিন দান করব না। একটা জ্যান্ত ঘটনা আছে। কবি সম্রাট পাগল রাজেন্দ্রনাথ সরকার কবির জগতে ওই সময় একজন সম্রাট উপাধি পেয়েছে। তার নাম কি আপনারা শোনেন নাই? নাম পাগল রাজেন্দ্রনাথ সরকার। নিজের নাম লিখতে কলম ভাঙত, এক পাতা লাগতো নাম লিখতে খালি বড় বড় করে। আর তার যা রচনা, ওই MA পাস BA পাস বোঝে না। এখন ইউনিভার্সিটিতে পাঠ্য আছে, মারাত্মক ব্যাপার। দিবাকরের করে করে, সুধাকরের করে করে স্নান, এইরকম অনুপ্রাস দিয়ে গান। ওমা বসে পড়েন। ওই রাজেন্দ্র সরকারের কাছে একজন দীক্ষা নিয়েছে, সে হচ্ছে সিটিং বাজ। আর রাজেন্দ্র সরকার পাগল মানুষ, দীক্ষা নিতে আসছে। এমন মিষ্টি কথা কইছে, উনি ওই দেশের থেকে ওরে 30,000 টাকা সেই সময়ের দেশে, আমার একটু ভারতে জমি কিনে দে।
শিষ্য ছেলে, বুঝতে পারছেন কি বলছে? ও এই জায়গায় আসে কি করিছে জানেন? হায় রে আমার কপাল রে, সেই জমি টাকা দিয়ে নিজে জমি কিনে নিয়ে আংরাই বনগার পাশে আংরাই, আমি গেছি সেখানে, আর অন্য একজনের জমি জাল করে ওনার নামে দিয়ে দিয়েছে। আগে তো আর 10 আঙুলের ছাপ লাগতো না, ফটো লাগতো না, ওই দেশে থাকলেও তার নামে এই দেশে জমি রাখা যেত। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক তো? এইবার রাজেন সরকার মনে ভাবে আংরাইল বাড়ি এবার কেনা হয়ে গেছে, বাড়ি কিনেছে, জমি কিনেছে, এইবার সেখানে আসবে। যখন আসছে, চলে আসছে, বাড়ি উঠে বসে আছে। এইবার বাড়ির মালিক খবর পাইছে কোন পাগল নাকি এসে বাড়ি দখল করেছে। ওইটা সারা বাড়ি ছিল। বাড়ির মালিক গিয়ে বলল, আপনি কেন এই জায়গায়? বলে, এই যে দলিল করে নিচ্ছি, এই যে আমার দলিল, আমার হাতে রয়। আমি তো লিখে দেই নেই। উনি গিয়ে সিটিং কেস করেছে। সিটিং কেস করলে বনগা পুলিশ গিয়ে ধরে নিয়ে আসছে। ওটা বনগা থানা, 15 দিন জেল খাটতে হয়েছিল। জেল দারোগা তখন ছুটিতে গেছিল, উনি আবার পাগলকে চেনে। 15 দিনের দিন যখন এসেছে, এখন ওই আসামি গুনতে গেছে, পাগল পড়ে গেছে ওনার নাম। একই এই মহামানবকে জেলে কে আনলো? ও তো সাধারণ কবি নয়। আগে কলেরা হতো, গুটি বসন্ত হতো, পাগল যদি একবার গিয়ে সেই গ্রামে পাড়া দিত, একজনও মরত না, নূতন একজনেরও বেদি হতো না। তার নাম কবি সম্রাট রাজেন্দ্র পাগল। আপনাকে আপনাকে এই জায়গা কে এনেছে? চুপ 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 চুপ, সঙ্গদোষ, সঙ্গদোষ। জেল দারোগা ওই দিন স্পেশাল ভাবে নিজে গিয়ে কোর্টে গিয়ে পাগলকে তখন জামিন করিয়ে দিল। এই মহামানবকে ছেলে রাখা মানে মহা মহা অপরাধ। জামিন করে দিল। কি বলল? চুপ চুপ, সঙ্গদোষ। এই জন্যে বলছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শিব ঠাকুর ডেকে বলে শ্রীকৃষ্ণের ঠাই, ঠাকুর আমি এবার বুঝতে পারি নাই, মনে করি ভাবো না জীবনে আর এই ধরনের শিষ্য বানাবো না। হ্যাঁ বাবা। কৃষ্ণ বলে, কথা লও, তুমি আমার পিছনে গিয়ে আবডালে দাঁড়াও, যা করবার আমি করতে চাই। শিব যখন আবডালে দাঁড়াইয়েছিল, দেখতে দেখতে কৃষ্ণ একটি মোহিনী মূরতি হলো, সুন্দরী রূপসী। ওই মূরতি রূপ ধরে, ওমা তুমি এইভাবে থালা নিয়ে ঘুরে না, বসে পড়ো। সামনে নদী আর খেজুর গাছের মতো দাঁড়ানো ভালো না। তোমারও গান শোনা হবে না, তুমি যাকে ফোঁটা দিয়ে বেড়াচ্ছ তাকেও আমার দিক মন থাকবে না। বসো, বসে গান শোনো, এমনি তোমার যে কয় টাকা লাগে আমি দিয়ে দেবার না। বসে শোনেন নারী নরে। কৃষ্ণ একটা সুন্দরী রূপ ধরে ধীরে ধীরে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দৈত্যের সামনে গিয়ে হয়েছে দণ্ডায়মান। হ্যাঁ, দৈত্য চেয়ে দেখে, তাই এমন সুন্দরী তো আমি জীবনে এখনো দেখি নাই। দানব দৈত্য যারা, তারা সুন্দরী রূপ দেখলে হয় আত্মহারা। ওই মাথায় হাত দিয়ে যে বর পরীক্ষা করা সব ভুলে গেছে। এখন খালি একটা চিনতে হচ্ছে, ওকে যদি পাই আমার, বুঝেছেন? দত্ত এক নিরিখে তাকায় আছে। সুন্দরী মৃদু হেসে দাঁড়াইয়া দত্তের পাশে ডাক দিয়ে বলেছে, কি গো তুমি অমন করে কি দেখছো? বুঝতে পারছো? মান্নাদের কি একটা গান আছে না? দত্ত ডেকে বলে, তাই তোমার মতো এমন রূপবতী জীবনে আমি দেখি নাই। তুমি কোথায় থাকো বলো না, তুমি কার ঘরের ললনা? ওই রূপবতী ডেকে বলে দত্তের ঠাই, আমার জগতে আপন বলতে কেউ নাই। আরো আনন্দ হচ্ছে, বাবা।
না আমার কেউ নাই। হাত দেওয়াটাও গেছে, তার মাথায় হাত দেবে, এইবার ওই জায়গা মতো হাত দেবে আর কি। দত্ত তখন ডেকে বলে, আমাকে তোমার পছন্দ হলে আমি তোমাকে নিয়ে আমার অঙ্ক সাইনি করিতে চাই। ওই কথা শোনার পরে মোহিনী বেশি কৃষ্ণ বলে দত্তের ধারে, তোমার মতো এমন সুপুরুষ পেলে পরে কোনো নারী কি তাকে বর্জন করতে পারে বলো তো? তাই দত্ত কি আর আছে? ওই জায়গাটা যাইয়ে মনটা ডুবই দিয়ে দেখেন দত্তের কি পরিস্থিতি হয়েছে। মোহিনী ডেকে বলে দত্তের স্থলে, তোমাকে পেলে আনন্দিত হবে আমার মন, কিন্তু একটা কথা আছে, আমার যে একটা প্রতিজ্ঞা করা রয়েছে। কি প্রতিজ্ঞা? যে আমি যেমন করে নাচবো, যে আমার সঙ্গে তেমন করে নাচবে সে আমাকে পাবে। তুমি নাচতে পারবে? কেন পারবো না? নাচো নাচো, দেখো পারি কি না। দেখবেন বিয়ের বাতি কেমন বাতি, গান না জানলেও গাবে। রাস্তা দিয়ে যুবতীরে হেঁটে যাবে, ওই জায়গায় যুবক ছেলেরা গান কোনোদিন জানে না। চল চমেলি তোরে লইয়া যাব কলকাতা, অন সুরে ঘাপাই যাচ্ছে মোটে। মানে ওটা তো গান না, মনের কথা করছে আর কি, বুঝেছো? এইবার কৃষ্ণের এক নাম নটবর, বাজে না কেন? সব বন্ধ করে রাখছিস কেন? বেহালা টেলা কি হলো? বন্ধ করবে না? তুমি সব বন্ধ করে রাখিস। কৃষ্ণের নাম নটবর। সোহাগে চাঁদ বদনি ধনি নাচো পদে, সোহাগে চাঁদ বদনি ধনি নাচো পদে, সোহাগে চাঁদ বদনি ধনি নাচো পদে। নৃত্যের কতগুলো মুদ্রা আছে, যারা নাচ শিখেছে দেখবেন তাদের হাত, তাদের আঙুল, ভাবই আলাদা, তাই না? তাহলে কৃষ্ণ হচ্ছে স্বয়ং নটবর। আমারটা কমে গেছে কেন? তোমরা কেন হাত দাও আমি বুঝলাম না। একটা জায়গা টিউনিং করে একদম যাও, ঘুমাই পড়ো গিয়ে, গানের শেষে আসো। এবার কৃষ্ণ মোহিনী রূপ ধরে নাচতেছে, আর দত্ত ওইটা দেখে দেখে ওইভাবে নাচে। নাচিতে নাচিতে আমার কৃষ্ণ জগন্নাথ নিজের কোটি দেশে যখন দিল হাত। নাচো লেডিস লেডিস। হ্যালো, কি করছিলি? কি বিপদ রে আমার, বেশ কামাও, টোন দাও। তোমার সারা রাজভরে এই করতে হবে না, নাড়াইয়া না মোটে। হ্যাঁ, এইবার দত্ত তাও না, অসুর। অসুর মানে কি? যে সুরে চলে না। আর সুর মানে তারা একটা লেভেলে চলে, বেলাইন হয় না, তাই না? আর অসুর মানে এদিক ওদিক এদিক ওদিক। ও তো বেতালে নাচতেছে, কৃষ্ণ তালে তালে নাচে। সোহাগে চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগে চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। দত্ত নাচতেছে কিন্তু বেতালে, ও তো তাল নাই। কি জ্বালা! নাচিতে নাচিতে যখন মুখে দিল হাত, সেইভাবে দত্ত তখন নাচল তোর সাথ। সোহাগ চাঁদ হরি হরি বলো, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নাচিতে নাচিতে আমার কৃষ্ণ জগন্নাথ নাচনার ভঙ্গিমাতে মাথায় দিল হাত। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। তাই দেখিয়া দত্ত নিজের মস্তকে হাত দিল, সঙ্গে সঙ্গে দত্তের মাথা
ভস্য হয়ে গেল। দেখ কেমন লাগে। তখন ভোলা মৃত্যুঞ্জয় পড়িয়া শ্রীকৃষ্ণের পায়, বলে ঠাকুর আজকে বাঁচাইলে আমায়। একটা দত্ত একটা বর পাইছিল খালি, তাইতে কত উচ্ছৃঙ্খল হয়ে উঠেছিল। আর এই মানুষগুলো যদি জানতো আমি কোনোদিন আর মরবই না, ভগবান বলে কেউ মানতই না। মানত? ভগবান কি তোমার মতো বলবে নাকি? হ্যাঁ, যে কারণে জন্মের পরে মৃত্যু করেছে সৃজন, একখানা প্রশ্নের জবাব দিতে লাগালাম এতক্ষণ। এবার আর একখানা গাবো গান, বসে শোনেন জ্ঞানবান, এর মধ্যে দিয়ে আরো দেব সমাধান, শোনেন যত বিজ্ঞজন। হরিবল হরিবল হরিবল। একটা গানের অর্ডার আছে, সেই গানটা গাইছি। হা হা হা। হারমোনিয়ামটা কি হলো? হারমোনিয়ামে বেস কেটে দাও, একটু টোন দাও। হা হা হা। আর একটু সাউন্ড দাও। জয় রাধে ননদী যা ফিরে যা ঘরে ঘুচল তোদের সকল জ্বালা, মুছল কুলের কালি, কলঙ্কিনী রাই বলে কেউ দিবে না গালি। ননদী ঝুলন দোলার নৌকা বিলাস সবই হলো শেষ। ওরে প্রভাসে চলেছি আমি, যেথায় বন্ধুর দেশ। ননদী 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 মহারাজ পরীক্ষিত, তুমি একটা সুন্দর প্রশ্ন করেছ। সনাতন ধর্মে এত ধর্মগ্রন্থ থাকতে কেন তোমার সাক্ষাতে ভাগবত শোনানো হচ্ছে? দেখে নাও, সুন্দর করে দেখে নাও সবাই। দেখো, ভাগবত ভক্তি শাস্ত্র। ভাগবতকে মহাপুরাণও বলা হয়।
ভক্তিশাস্ত্র, অন্যটা কি ভক্তিশাস্ত্র না? ভাগবতের মধ্যে যে ভক্তির কথা বলা আছে সেই ভক্তির কথা আর কোথাও বলা নেই। কোন ভক্তি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। এই ভক্তির কথা ভাগবতে লেখা আছে। যে ভক্তির দ্বারা স্বয়ং ভগবানকে পরিপূর্ণভাবে পাওয়া যায়। হ্যালো, এটা কমাই দিলে কেন? আবার বাড়াতে যাই একটু বেশি বাড়াই দিয়েছ, আমি টাকায় পড়লাম বেশি কমাই দিলে। অহৈতুকী অর্থাৎ আত্মসুখের হেতুহীন, কৃষ্ণ সুখের লাগি কৃষ্ণ দর্শনে যাও। কৃষ্ণ সেবা আমার দ্বারা যেন আমার বন্ধু আমার সেবায় যেন সন্তুষ্ট হয়। তার সেবা করতে গিয়ে যদি আমি নরকেও যাই, সেই স্বর্গ নরকের চিন্তাই ভক্তির মধ্যে নাই। হরিবল হরিবল। অকামনা, একটা বয়সে মানুষের দেহে কাম কামনা আসে, সেই কামনার বশীভূত হয়ে মানুষ অনেক কিছু করে। কিন্তু বৃন্দাবনে যারা ভালোবেসেছিল, প্রেম করেছিল আমার কৃষ্ণের সঙ্গে, তার প্রধান নায়িকা শ্রীমতী রাধা, তার কি কাম ছিল না? ছিল। কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাই তো রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য রাধা প্রেমের নাম। কাম ছিল, কামনা শূন্য। যতবার ভগবান হয়েছেন অবতার, তার কোন লীলাভূমির নামের পূর্বে মধুর শব্দ বসানো নেই। কেউ বলে না মধুর অযোধ্যা, কেউ বলে না মধুর মথুরা, কেউ বলে না মধুর দ্বারকা বলে, কিন্তু বৃন্দাবন শব্দের আগে মধুর দিলে ভালো লাগে। মধুর বৃন্দাবন কেন মধুর শব্দটা কেন বসানো? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরস, মধুর রসেতে আমার গোবিন্দ হয় বস। জয় রাধে। মধুর রস বড় সরস। যত রকম রস আছে বিশ্ব বসুধায়, সর্বশ্রেষ্ঠ সিন্দার রস ভাগবতে কয়। সেই সিন্দার রস করিতে আস্বাদন, মধুর ভাব না থাকিলে ঘটিবে মরণ। হরি হরি বল, হরি হরি বল। রাধে। আজকে তোমাকে তেমন কিছু শোনানো হচ্ছে, তুমি শুধু শুনছো, দেখতে পাচ্ছ না। তুমি শুধু শুনলে হবে না রাজা, তুমি যখন আমার শোনার সঙ্গে সঙ্গে তোমার দর্শন হবে। আর ওই
ব্রজলীলা দর্শন করতে করতে যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তুমি সেই মধুর বৃন্দাবনে আনন্দময় গোবিন্দের চরণে পৌঁছাবে। এই ভাগবত মহাপুরাণ দেখো, এর মধ্যে একটা শ্লোক আছে, নিশ্চয়ই তোমাকে আমি বলেছি, তুমি হয়তো বুঝতে পেরেছো কিনা আমি জানি না। নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমলয় মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। নিগম আর আগম দুটো তত্ত্ব আছে। আগম তত্ত্বটা আমি এখানে এসেছি, নিগম আমার এখান থেকে যেতে হবে, আমি এসে পৌঁছে গেছি হরি এখানে রাধাকৃষ্ণ মন্দিরে আসছি, কিন্তু দুষ্কৃতীরা হয়তো আমাকে ঘিরে ফেলেছে, এবার যাবো কোন রাস্তা দিয়ে? কায়দা আছে। তাহলে আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, জালে আবদ্ধ হয়ে গেছি। কি জালে? সংসার জালে। আপনারা কি এত তাড়াতাড়ি উঠে যাচ্ছেন কেন? আজকে বলাই বাবু কয় আপনি একটু বেশি করে গাবেন, আমি সব কয়েকজন না ওঠা পর্যন্ত আমি ছাড়তেছি না। আজকে ওরার আসার দরকার নাই। আজকে ভাবছেন নাকি আমি বুড়ো হয়ে গেছি? এখনো 2-4-5 ঘন্টা একা পারি গুরু কৃপায়, সেই শক্তি যায় নাই, কারণ বেভিচার তো করি নাই। হরিবল হরিবল। বসেন, চুপ করে বসে শুনতে থাকেন, নাকি টাক ফেলাই থুয়ে চলে গেল, এগোয় আসেন। মাথায় টাক পড়লি যেমন হয় সেরকম দেখা যাচ্ছে, টাক পোকায় খেয়ে ফেলেছে। অনেক দূরে বাড়ি, জয় রাধে, অনেক দূরে, ঠিক আছে, শুনতে থাকেন, আমি গাইতে থাকি। কি কথায় ছিলাম আমরা? নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুতং। আগম আর নিগম, ওই যে অভিমন্যু আগম জানত, নিগম জানত না, মনে আছে তো? গৃহযুদ্ধে প্রবেশ করেছিল, কিন্তু বাইরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেল। তাহলে আমরা সংসার জালে বন্দী হয়ে গেছি, বেরোতে পারছি না। এই জন্য অশ্বিনী কর্তার একটা গান আছে, ওরে সংসার ওষা গরু রূপে ভাই, হারে মানুষ মিন সেজেছে। ওরে কাল রূপী আগে গানটা লিখেছি। তাহলে ভাগবতটা কি? এর মধ্যে নিগম তত্ত্ব আছে। নিগম কল্পতরু, তরু মানে বৃক্ষ, নিগম কল্পতরু। আপনারা এই বৃক্ষ দেখেননি কখনো?
তাতে একটা ফল ফলেছে, ফলটা পেকে একদম টুকুটুকু হয়ে গেছে, এক পাশ দিয়ে ফেটে গিয়ে রস ফোটায় ফোটায় পড়তেছে। নিগম কল্পতরুর গলিতং ফলং। অনেক সময় গাছে কাঁঠাল পেকে গিয়ে কোষের থেকে টপ টপ করে রস পড়ে না, দেখেন নাই? নিগম কল্পতরু গলিতং ফলং। তাহলে ওটা কি নিচে পড়ে যাবে না? শুক মুখদামৃত দ্রব সংযুত, সেই ফলের রস কে ধারণ করলো? স্বয়ং সুখদেব ধারণ করলো। হরিবলা। দ্রবণ কাকে বলে? দ্রবণ যেমন চিনি বা লবণ জলের সঙ্গে মিশলে হয় একটা দ্রবণ, বুঝতে পারছি? তাহলে যখন সুখের জিহ্বায় পড়লো ওই রস, তাহলে কি তৈরি হলো? এই জন্য রসিক না হলে তার মুখে কৃষ্ণ কথা শুনে সুখ নাই। কারো কারো কৃষ্ণ কথা রূঢ় মনে হয়, কিন্তু কারো কারো মুখে কৃষ্ণ কথা মধুর হতে মধুর মনে হয়, মানুষকে সুপথের দিশা দেখায়, দাগ কেটে যায় ভিতরে। কারণ সে মানুষগুলোই দাগ কাটা মানুষ, ভজন ঘরের মানুষ। নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুত। দ্রবণ হলো, দ্রবণ হয়ে কি হলো? পিবত ভাগবত রসমালয়। যখন এই দুটোর মিশ্রণ হলো একটা কৃষ্ণ প্রেম রসমালয় হয়ে গেল। এটা পান করছে কারা? মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। যারা ভক্ত, যারা ভাবুক ভাবুকা, সেই রস পান করার জন্য বসে আছে। হরি হরি বল, গৌর হরি বল। ব্যাসদেব আমার বাবা বহু গ্রন্থ লিখেছিল, লিখে পাগলের মতো হয়ে গেছে, মহাসমুদ্রের পাড় দিয়ে ঘুরছে, বেদ বেদান্ত লিখে। ভগবান নারদকে বলল, নারদ এত বড় একটা প্রতিভা, দেখো 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 পাগলের মতো ঘুরছে, শুধু আমাকে নিরাকার 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 বলে লিখে দিয়েছে। যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। তুমি যাও কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে ওকে বলো বৃন্দাবনের ভক্তি লীলা সেই রস নিয়ে ব্যাসদেব লিখন করুন, রসে ডুবে যাও। আমার বাবাকে তখন নারদ দীক্ষা দেয়। নারদের করুণা লাভ করে আমার বাবা তখন ভাগবত, এই মধুমাখা কৃষ্ণ লীলা লিখন করে। এই কৃষ্ণ লীলায় লীলা গাথা তুমি যদি শুনতে শুনতে তোমার দেহ হতে আত্মাটা বেরিয়ে যায়, তাহলে আমার গোবিন্দের আনন্দ ধামে তুমি পৌঁছাবে। ও বলিস ডুবেছে কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে, শ্রীমতী রাধারানী ব্রজলীলা শেষে চলছে প্রভাসে, বন্ধুর ডাক এসে গেছে। এ লীলা
এই পর্যন্তই বিশ্রাম, পরবর্তী লীলায় আবার যেতে হবে। সবাই যাচ্ছে প্রভাস, জটিলা কুটিলা, বিশেষ করে কুটিলা গিয়ে বলছে, কিরে বৌদি কোথায় যাচ্ছ? বলে, আর আমাকে ডাকিস না, আমার বন্ধুর ডাক এসে গেছে। এতদিন তোদের ঘরে ছিলাম, আমাকে প্রাণ ভরে কৃষ্ণকে ভালোবাসতে দিস নি তোরা। কত লুকিয়ে লুকিয়ে গিয়েছি আমার বন্ধুর কাছে, আজ আর আমাকে বাধা দিয়ে রাখতে পারবি না। ঝুলন দোলার নৌকা বিলা সবই হলো সে, তাই প্রভাসে চলেছি আমি। যেখায় বন্ধুর দেশ, ননদী 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 ননদী, ও যেন দয়া করে শ্যামের শিকেশ এই আশির দে। কবে ভুলে জানো রাধা তোদের, একদিন সেই দিশটা ছিল কুলের বউ, শ্যামবিনে জীবন মরণে বন্ধু নাই রেখে ননদী 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 ননদী। ভুলে যাস কোনো একদিন রাধা তোদের কুলের বধূ ছিল। ভুলে যাস তোরা আমাকে কত কষ্ট দিয়েছিস, ভালো করেছিস, ভালো করেছিস, কারণ সুখের ঘরে থাকলে হয়তো গোবিন্দকে ভুলে যেতাম রে। তোরা যত দুঃখ দিয়েছিস আমি তত সুখ পেয়েছি আমার কৃষ্ণকে ভালোবেসে। ভুলে যালো ননদী গো রাধা ছিল কুলের বউ, শ্যামবিনে জীবন মরণে বন্ধু নাই রেখে। ও যার কুলে লাগে কুলের ঢেউ, এই কুলে তার কি করে? যা ফিরে যা ঘরে, বিদায় বেলা নদী গো, শেষ মিনতি নিও তোমরা আমার হয়ে ওই স্বামীর কুঞ্জে। সাঝের প্রদীপ দিন ননদী 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 ননদী। গুরু রসিক কয় আমায় রাখিও ওই চরণ সেবার তরে। যা ফিরে যা ঘরে,
স্মরণ মুক্তা কলেবরম যপ্রয়তি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। এটা ভগবান বলেছে। অন্তিমকালে যদি কৃষ্ণ স্মরণ করি, কেউ দেহ ত্যাগ করে, তার কৃষ্ণ প্রাপ্তি হয়, সে যায় যে ব্রজপুরে। এ কারণে ভাগবত কথা করালাম শ্রবণ। রাসের একটা প্রশ্ন তুমি করেছ উত্থাপন। শোনো, রাস হচ্ছে কৃষ্ণ লীলার সর্বশ্রেষ্ঠ লীলা। রসে এবার আকার ধরেছে। রস লিখে মাঝখানে আকার দিলে কি হয়? আহা! সেই পরম পিতা পরমেশ্বরের মধ্যে যে রস গোপন ছিল, এবার আকার ধরিয়া সঙ্গীদের নিয়া গো সেই আনন্দ করিল। মহামিলন। তবে রাস এক প্রকারের নয়। একটা আছে যোগের রাস। তুমি যেটা বলছো যে আমাকে এখন এটা শোনানো হচ্ছে কেন, তোমাকে শোনানোর উদ্দেশ্য হচ্ছে জীবন ভরে যা করেছ ছিলে মরণের ঘরে, আজ ভাগবত কথা শোনাবো। দেখো এরা বাসিবারে পারে, এরা অটলের ঘরে ছিল সবাই গো। আহা! মধুর ভাবে ভাবময়, যত সখী তত কৃষ্ণ হল রসময়। যত গোপী তত কৃষ্ণ, প্রত্যেকের সঙ্গে এক একজন কৃষ্ণ। মূলত কৃষ্ণ তো একজন, তাহলে এত কৃষ্ণ কি করুন? এখানেই তো কায়দা। প্রত্যেক সখী সুতোর চাইতে ওয়েট বেশি হয়ে গেছে, সুতোয় ওয়েটটা রাখতে পারে না। বুঝতে পারছি? ছিঁড়ে গেল। তাহলে নারীদের মধ্যে শক্তি বেশি। নারী হচ্ছে সাগরের মতো, আর পুরুষ হচ্ছে নদীর মতো। নারী যদি টান দেয় তাহলে কি হয়? পুরুষ সেখানে থাকিতে পারে না, ঝপাত করে পড়ে। কায়দায় আছে, আবারও বেকায়দায় আছে এর ভিতরে। এই রাসের দ্বারাই বুঝানো কি হচ্ছে? শ্রীকৃষ্ণ মদন মোহন, কিন্তু কার শক্তিতে? শ্রীমতী রাধা রানীর শক্তিতে কৃষ্ণ মদন মোহন। এই যে খেলাটা হলো, দেখো তুমি এটা শ্রবণ করো আর দর্শন করো। রাসের চাকা ঘুরছে, যত গোপী তত কৃষ্ণ হয়ে গো। চাকা মদনের উপরে ঘুরিতেছে, চেয়ে দেখো ঘন 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 করে। তুমি এটা দর্শন করতে থাকো। তুমি নিচে নামাবা না মনটা, ওই দর্শনটা করে দ্বিদলের উপরে ওইটাকে বসিয়ে যাও। তোমার সহস্রারে রাসের চাকা ঘুরিতেছে দেখো। এখানে ওই ছবি ভালো করে আঁকো। দ্বিদলের নিচে ইন্দ্রিয়ের খেলা, 10টা ইন্দ্রিয়, কিন্তু এই দ্বিদল খঞ্জনাক্ষীর উপরে সহস্রার। ওই জায়গায় রাস পাতিয়ে দাও। তোমার জীবাত্মাকে তুমি রাধা সাজাও। ওই রাস মঞ্চে নিয়ে মহামিলনে মিলিত হয়ে আজ তুমি এই মহালীলা থেকে বিদায় নাও। তাহলে কি হবে? তোমার এই আত্মাই একদিন আমার গোবিন্দের সহচর হবে। তুমি লীলা সঙ্গী হয়ে আনন্দে কাটাবে।
এটা যোগের ঘরে হতে পারে, বিয়োগের ঘরে নয়। এই ভাগবত শোনাচ্ছি তাই তোমার এমনও সময়, কত ভাগ্য, এটা কি সবার শোনার যোগ্য? ভেবে দেখো তাই। আমি যেভাবে কহিলাম ওইভাবে ভাগবত শোনা চাই। একবার উলুধ্বনি হরির ধ্বনি তোমরা করো ভক্তগণ। ভাগবতী আলোচনা করলাম, দাঁড়াই এ সদন। এইবার একটা দরকারি কথায় আসে। কালকেও বলেছিলাম, কালকে কিন্তু সামান্য কিছু ভিক্ষায় আমরা পেলাম। আজকে সবাই একটু আমার হাতে ভিক্ষা করবেন, দান একটু বেশি বেশি করে দেবেন তো জোগাড়। কারণ এই বৃন্দা